এই কোলসুসকির সাথে দুটো ধনে পাতা পেলে চালা একটু না। কেন ধনের পাতা নাই নাকি? থাকলে দুটো দিয়ে দাও না। কোথায় পাবো? বলে এক কাজ করো না ভাবি, আমার বয়ফ্রেন্ডকে ফোন লাগাও, দেখো এক্ষুনি ধনে পাতা নিয়ে চলে আসবে। ঠিক বলেছি। ঠিক উল্টো পাল্টা কথা বললে মার খাবি কিন্তু। এই তুই তো রেগে যাস কেন রে? তোর মতো ওইরকম পাগল প্রেমিক যদি আমাদের থাকতো না, আঙুলে করে নাচি নাচলি বেরোতো। ভাবি ওকে ফোন করুন। তুই চুপ কর তো। দুনিয়া থেকে চুরি করে। হ্যালো। হ্যাঁ ভাবি বলো। কোথায় আছো? এই তো ভাবি ভাটাতে। সবসময় ভাটা দেখলে হবে? তোমার গার্লফ্রেন্ড যে কোলসুসকি খাওয়ার লাগি ধনের পাতা খুঁজে পাচ্ছি না, তাড়াতাড়ি ধনের পাতা এসো। ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি যাচ্ছি। এই খাবি নি? না তোরা খা, আমি একটু আসছি। এই বিদ্যাক 2 মিনিটের মধ্যে ধনের পাতা নিয়ে চলে আসবে। এই না ভাবি, এই ধরি পাতা। তুমি ভাটা ছিল না? হ্যাঁ ভাবি। এত তাড়াতাড়ি চলে আসলে যে? এই মাঠে মাঠে এসি তো, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। ভালো আছো সালমা? হ্যাঁ ভালো আছি। কোনো কিছু দরকার হলে আমাকে বলবা, আমি সাথে সাথে পৌঁছে দেবো। ঠিক আছে। আর হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলা কি খাবো বলো? কি খাবো আবার? এই ছুরি লজ্জা করছে কেন? একটু আগে বলছিলে জিলাপি খাওয়ার কথা, রাজাপুরে বলে বেলা হচ্ছে, ওখান থেকে সন্ধ্যাবেলা 1 কেজি জিলাপি লেসি দিয়ে হবে। ঠিক আছে, আর কিছু খালে বলবা ভাবি, ও আবার আমাকে বলতে লজ্জা করে। না না বাথরুমে যায়নি, বাথরুমে এলাকা এতক্ষণ চলে আসতো না। আমি গ্যারান্টি দিছি অজিত চাচার মেয়ের কাছে গেছে। অজিত চাচার মেয়ে? কত সুন্দর মেয়েটা, ইশালা টালকে ভালোবাসে। আরে না না, ওই রাতের বউ নাই মায়া ভাবি? হ্যাঁ ওই সালমান নাম করে হিটা ওটা খাওয়া লেগে পাক। আরে হ্যাঁ একবার বুঝলেই দেখিস, সালমান তোকে বিশাল ভালোবাসে রে, তুই যা চাবি তাই খাওয়াবে। শালা পাগল একটা। কোথা পার হলো? 2 খ্যাপ। কোথায় গেছিলি? একটু মায়ের ভাবিতে পারি। ও সালমার সাথে দেখা করতে গেছিলি না? না না, এমনি। জিলাপি আছে, জিলাপি টাটকা টাটকা গরম জিলাপি আছে, জিলাপি। চ ভাই জিলাপি খাই কি? দাঁড়া আজকে টনির সাথে জিলাপি খাবো। আচ্ছা টনি, সালমা কি তোকে ভালোবাসে? কেন? না ওই সেদিন মায়া বাবাদের বাড়ি বাস কাটা লেগে দাঁড়ান গেছিল তো, সালমা বা তোর কথা জিজ্ঞেস করছিল। আমার কথা? কি বলছিল ভাই, কি বলছিল? জিলাপি লাগবে নাকি ভাই? টনি আরে কত খাবি, খা না। হেলে ভাইলে, তুই এলে। এই শাহিদ কি বলছিল? বল না ভাই, বল না। ওই তোর কথা জিজ্ঞেস করছিল। হ্যাঁ এটা কেমন? দিদি তুই কি বললি? ওই আমার কাছে বলবি, তোর ব্যাপারে খারাপ কথা বলতে পারি? বললো শাড়িটা খুব ভালো শাড়ি, বিয়ে করলে করতে পারো। বিল? ও ভাই, সবাই কেন তোকে জিলাপি দাও? আবার কি হবে? আরে খা না, তোদের বন্ধু দিছে, তোদের সমস্যা কোথায়? দাও ভাই দাও। ছোটমা, ছোটমা বাড়িতে কেউ নাই খো, দুটো কাঁচা মরিচ থাকে দে দিনি, শাকে দেবো। আমার ভালো লাগছে না, রান্না করে আসতে দেখো। কি রে তোর আবার কি হলো? ছোটমার সাথে ঝামেলা করিস নাকি? ঝামেলা করে করতে যাবো? ঝামেলা করে ওদের সাথে পারবো নাকি? 3 মাস ধরে মোবাইল চলছে, ধান বেচে কিনে দেবো, ধান বেচে কিনে দেবো, আর আজ যে ধানগুলো বিক্রি হয়ে গেছে অমনি টাকাগুলো লিচে উঠলো। জমি পাই না। হ্যাঁ ফল লেগে তুই গাল ফেলে বসে আসছি, পাশে জমি কম দামে বিক্রি হয়ে যাচ্ছে, জমি কিনবে না? বাড়ির কাছে লেগে যাবে কিনতে, মোবাইলটা কিনতে যাবো তাই করে না। মোবাইল নেবে? হ্যাঁ মোবাইল নেবে তো ছোট মাকে বলার কি দরকার রে? টরিকে বল না। ভাবি সবসময় একই মারো তো, আর কি মারবো কেন রে? আমি সিরিয়াসলি বলছি, তুই যদি এখন টনিকে মোবাইল কিনতে দেওয়ার কথা বলিস, ও না করবে নাকি? ভালো করে ভেবে দেখ, এই সুযোগ, এরকম সুযোগ যদি আমাদের থাকতো না, এই ডাব্বা ফোন লিখতাম নাকি? 3 টিপতে গেলে 6 ওঠে, আইফোন লিখতো আইফোন। কিন্তু ভাবি ওকে তো আমি ভালোই বাসিনি, ওর সাথে আমার মোবাইল নিয়ে কি ঠিক হবে? বিশাল অন্যায় হবে, যাবজ্জীবন জেল হয়ে যেতেও পারে। কথা শুনে আর বাঁচেনি। দে দে দুটো কাঁচা মরিচ দে, বাড়ি যাই। ভাবি কি বলবো বল, তোর বান্ধবীর সাথে প্রতি মাসে মোবাইল চেঞ্জ করে, কোথায় পাই তুই বল? কোথায় পাবে আবার? বয়ফ্রেন্ডের সঙ্গে লেই। তাহলে ও কি সবাইকে ভালোবাসতে যায় নাকি? আগেকার মোবাইলটা ছোট বোনকে দে, নতুন বয়ফ্রেন্ডের সাথে একটা আইফোন নিল, আর তুই একটা মোবাইল নিতে কিভাবে কুল পাসিনি? কিন্তু ভাবি পরে কিছু হবে না তো? দে দে কাঁচা মরিচটা দে, তোর দ্বারা কিছু হবে না। ঠিক আছে ভাই ঠিক আছে, যাও তোমার মোবাইলটা দাও, অনেকে ফোন লাগাই। লে
কি রে টনি, তুই এখনো ইট বসিস যে? তোর বন্ধুরা সে সকাল 11টায় চলে গেছে, এত টাকা খাবে কে রে? এ হয়ে গেছে ভাই, 1000 মতন বোন হয়ে গেছে, আর 2000 বই চলে যাবো। এখনো 2000? এই অত কাজ করলে মরে যাবি যে। করবো ভাই, এই সপ্তাহে 10,000 টাকা খুব দরকার। এত টাকা কি করবি? দরকার আছে। আচ্ছা ঠিক আছে, মালিককে বলে অ্যাডভান্স 10,000 টাকা লিখেছি, পরে আস্তে আস্তে কাজ করে শোধ করে দিস। সন্ধ্যা লেগে যাইছে, যা বাড়ি চল যা। না না, এই অ্যাডভান্স নিয়ে তো পরে শোধ করতে হবে, আমি একবার কাজ করে নেবো। তাহলে আবার কি বলবো? আচ্ছা ঠিক আছে, 2 নম্বর কোনো ওই জায়গায় রাখি। ঠিক আছে ভাই। ও দিন আরে দাঁড়াও না, নতুন মোবাইলে তোমার একটা ছবি তুলি দি। কি গো ভাবি, রিলস করছো নাকি? আরে না না, খালবা নতুন মোবাইল নিলে তো, তাই কেমন ছবি উঠছে দেখছি। কই দেখি দেখি। বাবা, 13 প্রো। এই কদিন আগে তো খালা তোকে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলও কিনে দিতে চাইছিল না, এখন আবার এত দামি মোবাইল কিনে দিল। ছোটপা কিনে দেবে কেনে? টনি কিনে দিয়েছে। হ্যাঁ কিরে বান্ধবী, তলে তলে এত দূর শোন, বকিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বকবো না। নতুন মোবাইল নিলি, কিছু খাওয়া? খাওয়াবো খাওয়াবো, 2 দিন দাঁড়া, আমার কাছে এখন টাকা না। তোকে কে খাওয়াতে বলছে? যে মোবাইল কিনে দিচ্ছে তাকে বল না। না না, ওর এমনিতেই মোবাইল কিনতে দিতে মেলা টাকা খরচ হয়ে গেছে। বাবা ধরাতে একবারে উতলে পড়ছে যে। বকিস নি তো। লে ধর, মাঝে মাঝে লেট দিবি, দেখি আবার লেগে যায় না। আমি গাছে ঠিলি কাটা বেঁধে দিয়ে আসি। ঠিক আছে আব্বা। হ্যালো, কে? আমি সালমা, এটা আমার নতুন নাম্বার। ও মোবাইল পছন্দ হয়েছে তো? এই হ্যাঁ, ভাবি তোমার সাথে কথা বলবো। হ্যালো টনি। হ্যাঁ ভাবি বলো। বলছি সবাই ধরেছে, গার্লফ্রেন্ডকে মোবাইল কিনে দিলা, আমাদেরকে কিছু খাওয়া না? হ্যাঁ খাবে না কেন? তাহলে বাজার থেকে 500 ঝাল বাড়া নিয়ে আনো। এখন হ্যাঁ, একটু কাজ ছিল তো, একটু পরে গেলে হবে না? আমাদের আবার কি, তোমার গার্লফ্রেন্ডে তোমাকে দেখা লেগে ছটফট করছে। ঠিক আছে পরে আসো। না না ভাবি, আমি এখন টনি, টনি, জমেলা, জমেলা, কি হলো? তাড়াতাড়ি এখানে আয়, কোন সব পুড়ি গেল। ওরে আল্লাহ, ঘুরপিল কি করি? টনি তো এখানে ছিল। পুকুরের বাচ্চাকে বারবার করে বলি কেন? একটু পর পর লাগছে 1 টাকার গুড়। আরে আছে বলে তো ঘরে আমি এমন মনে কাজ করছি। সে কুকুরের বাচ্চা গেছে কোথায়? না, এই গুড়ে এক পালিয়ে যাবে না। কি গো, লাঠি নিয়ে কোথায় যাচ্ছ? তোমার গুণধর ছেলেকে খুঁজতে, ওকে না মেরে আজ আমি ভাত খাবো না। ও গো শোনো, মাথা গরম করো না। ও গো শোনো। তুমি খাও। না না, আমি খাবো না। ভাই আসলেই পাগলা, এভাবে বললে কেউ খায়? হাতে করে খাই দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এলো সালমা, খাও। ঠিক আছে ঠিক আছে, আমি খাচ্ছি। ভাবি দেখো, একেই বলে ভালোবাসা। আমরা এত করে বুলার পরও খাইলো না, যে ভাইরা তো ছোঁয়া পেয়েছে অমনি খেতে শুরু করে দিয়েছে। সাথী তোরা কি বলতো? এই জন্য বাচ্চা, তোকে আমি ঘুরতে দিতে বলি, সাথে এখানে বসে বসে গল্প মারাছি। বাচ্চা, আমার সব বাচ্চা আমার 1 ঝুটের গুণ নষ্ট করে দিল। বাড়ি আয়, তোর পেটে চামড়া তুলি দেবো। তোমার কয় লাখ টাকার ক্ষতি হয়েছে গো? ছেলেটাকে এমন করে মেরেছে গোটা পিঠটা দেখার জন্য। না মারবে না, তোমার আজকাল পেয়ে তো ওরকম হয়েছে। হ্যাঁ মেরে ফেলো, শুধু ছেলেকে মারবে কেন? আমাকে মেরে ফেলো, চাপা জামাটা পরে লেখা। তোকে আজকে নানি বাড়িতে রেখে আসবো। বড় ভাই, বড় ভাই। হ্যাঁ বলো, কোথাও গিয়েছিলেন নাকি? হ্যাঁ, বুড়ি জামা খারাপে তো, তাই মাপ দিতে লেগেছেন। বুড়ি তুমি বাড়ি যাও, তোমার আব্বুর সাথে আমার একটু কথা আছে। ঠিক আছে কাকা। বলছি ভাই, বুড়ির বিধবা না? হ্যাঁ দেবো তো। সেরকম ছেলে আছে নাকি হাতে? হ্যাঁ আছে, ওই পাড়ার রফিক নাই, হাড়ের দোকানের রফিক। হ্যাঁ, ওর ভাইরা ছেলে, খুব ভালো ছেলে। বাজারে একটা কাপড়ের দোকানও আছে। কাপড়ের দোকান আছে বলছো? আমাদের ঘর বাড়ি পছন্দ করবে তো? আরে হ্যাঁ, বুড়িকে রাস্তা দেখে ছেলে খুব পছন্দ হয়ে গেছে। ও ঠিক আছে, তাহলে একদিন ডাকো, আমাদের বাড়ি ঘরটা দেখি যাক। ঠিক আছে ভাই, তাহলে কাল কি ডাকছি, বাড়িতে থাকো। ঠিক আছে। টনি, আজ 1 মাস গেল তো দেখা নাই, গেছিলি রে?
নানির বাড়ি গেছেন বেড়াইতে, ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। কাল দিয়ে বাড়ি যাবি তো? হ্যাঁ যাবো। এই টনি, তোর হাতে ওটা কি? পুতুল, নানিদেরকে আমার মেলা হয়েছিল তো, তা সালমার জন্য কিনলে আসনু। না নাকি কি জানি। এই টনি, তুই কিছু জানিস নি? কি জানবো? আমার বিয়ে হয়ে গেছে যে। দেখ, আর কি মারিস নি? ইয়ার কি মারবো কেন রে? আজ এক সপ্তাহ গেল ওর বিয়ে হওয়া। না না, ওর বিয়ে হতে পারে না, তোরা মিথ্যা কথা বলছি। আমার কথা বিশ্বাস না হলে ও জামাই ভাবে আসছে, ওকে জিজ্ঞেস কর। ভাবি, সালমার বলে বিয়ে হয়ে গেছে। কি হলো ভাবি, চুপ করি কেন? ওরা সবাই মিথ্যে কথা বলছে, তাই না ভাবি? না, ওরা সবাই ঠিকই বলছে। গত শুক্রবারে সালমার বিয়ে হয়ে গেছে। তুমি সালমাকে ভুলে যাও। সালমা, সালমা, সালমা। এটা তোমার স্বামী সালমা? হ্যাঁ। তুমি অনেক ভাগ্যবান ভাই। একটা কথা বলতে পারো ভাই, তোমার মধ্যে কি এমন আছে এই যে আমার মধ্যে নাই? ও যখন যা চাইছে আমি সব দিয়েছি। 4 বছর ধরে প্রতিটা দিন, প্রতিটা রাত বারবার ছুটে এসেছি শুধু ওকে পাওয়ার আশায়। এত করে চাওয়ার পরেও আমি ওকে হারিয়ে ফেললাম, আর তুমি ওকে না চাইতেই পেয়ে গেলাম। সালমা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা? ওর ভালোবাসা কি এমন কমতি ছিল এই যে তোমাকে পেলাম না? তুমি যদি আমার কলিজাটা চাইতিক না, তা আমি কেটে তোমার হাতে তুলে দিতাম। এতটা ভালোবেসেছিল তোমাকে ভাই। তোকে একটাই অনুরোধ করবো ভাই, তুই আমার ভালোবাসার মানুষটাকে যত্নে রাখ। মিশে যাও না একই দেহ